আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আপনাদের দোয়ায় আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব চাল তালানি। এটা সকালের জন্য। সকাল বলতে খুবই সকাল নয়, এখন মোটামুটি 9টা বেজে গেছে। আসলে উঠতে দেরি হয়ে গেছে আজকে। শীতের স্কুল নাই, শীতের বাবার অফিস নাই, এই জন্য একটু দেরি হয়ে গেছে। যাই হোক, এই তো আমি চাল তালানি করবো। এখানে 1 পট পরিমাণ চাল নিয়েছি। চলুন দেখি চলুন আমি চাল তালানিটা দেখাই। আমাদের এদিকে চাল তালানি বলে। আমাদের উত্তরবঙ্গের মোটামুটি একটা গ্রাম অঞ্চলে খুব জনপ্রিয় খাবার। চাল তালানির জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। একটু তেলের পরিমাণটা বেশি লাগে, খুবই বেশি না, হালকা পরিমাণে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগে। 3টা কাঁচামরিচ দিব, আর এই যে রসুনের কোয়াগুলোকে থেতলিয়ে দিব। তো নিয়ে নিয়েছি এটা। আচ্ছা, আমাদের অঞ্চলে এটাকে ঠুকনি বলে। আপনারা কে কি বলেন অবশ্যই জানাবেন তো আমাকে কমেন্টে। আমরা এটার নাম বলি ঠুকনি। পেঁয়াজগুলো একবারই লাল করে ভাজবো। এখন আমি দিয়ে দিব আস্ত জিরা। এতো আমার পেঁয়াজগুলো একবারে লাল হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 পট। যেহেতু আমি 1 পট চাল নিয়েছি, এই জন্য 2 পট পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন এর ভিতরে দিয়ে দিব লবণ আর হলুদ পরিমাণ মতো। সরি, এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না, আমি ভুল করে হলুদ বলে দিয়েছি। এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না। এখন পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এতে আমার পানিটা পুরোপুরি বলক উঠে গেছে। আমি এখন এই যে চালটা এখন দিয়ে দিব। মামা, নানুর বাসায়। হ্যাঁ, নানুর বাসায়। এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। বাস, আমার চাল তালানি মোটামুটি রেডি। তো আমার চাল তালানি হয়ে গেছে। এরকম চাল তালানি সাথে ডিম পোচ, আর কিছু লাগে? আলহামদুলিল্লাহ, সকালবেলা এরকম খাওয়া হলে আর কিচ্ছু লাগে না। সাথে অবশ্যই একটু আপনার আলু ভর্তা হলে আরও মজা লাগে। সাধারণত গ্রামে কিন্তু আপনার এরকম চাল তালানির সাথে আলু ভর্তাই খায়, ডিমটা খুব কম খায়। ডিমটা খেলেও আপনার পোচ খায় না। আর যে পেঁয়াজ মরিচ দিয়ে যেটা হলে কি আপনার অমলেট বলে, সেটা খাই। আমার আম্মুর কাছে শোনা, গ্রামগঞ্জে আম্মু বলে যে মা সকালবেলা উঠে আমার দাদি নাকি করতো, মুড়ি চা এগুলো খেত, আর সকাল 10টা, সাড়ে 10টা, 11টার দিকে এরকম চাল তালানি করতো, সাথে আলু ভর্তা আর চাটনি। এই ছিল গ্রামগঞ্জের সকালের নাস্তা। মাশাআল্লাহ। আমি কাঁঠাল ভাজি ফ্রোজেন করে রেখেছিলাম। এই কাঁঠাল ভাজিটা এখন তেলে দেবো। সেদিন যে কাঁঠাল রান্না করেছিলাম, করে অর্ধেকের মতন খেয়েছিলাম, আর অর্ধেক ডিপে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এখন এটা জাস্ট তেলে দিলেই হয়ে যাবে, সব কিছুই দেওয়া আছে এখানে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কাঁঠাল ভাজিটা। এখনো পুরোপুরি বরফটা ছাড়েনি। এই ভাজতে ভাজতেই বরফটা অটোমেটিক ছেড়ে দেবে।
এটা আমার দুপুরের আয়োজন, খুব হালকা পাতলা। আজকে কোচ ফাঁকিবাজি করেছি, রান্নাবান্না একদমই করতে ইচ্ছা করছিল না, শরীর খারাপ মন খারাপ সব মিলিয়ে কিছুই ভালো লাগছে না। তাই ডিপ ফ্রিজে আমার গরুর মাংস দিয়ে রান্না করা ছিল আপনার কাঁঠাল ভাজি, সেটা বের করে তেলের দিয়ে নিয়েছি এই। আর এখানে শুধু একটু সবজি ভাজি করেছি, আর মাছের কি তেলাপিয়া মাছ মেখে রেখে দিয়েছি, ওটা দেখাতে পারছি না কারণ ওটা ভাজি করা এখনও হয়নি। সিজদার বাবা নামাজ পড়তে গিয়েছে, নামাজ পড়ে আসলে ওইটা ভাজি করে তারপর ভাত খাবো। আজকে ভাজি দিবস বলবো না আসলে ফাঁকিবাজি দিবস বলবো বুঝতে পারছি না। যাই হোক ভাজি দিবসই বলি আজকে। আজকে আমার বাসায় সব শুধু ভাজি, সবজি ভাজি, কাঁঠাল আর মাংস দিয়ে ভাজি, এই হলো অবস্থা। সেমাই রান্না করব, এই জন্য প্রথমে দুধ নিয়ে নিয়েছি। এখানে মোটামুটি হাফ লিটার মতন দুধ আছে। আর আমি আজকে রান্না করবো এই সেমাইটা, লাচ্চা সেমাই। প্যাকেটটা আমি দেখানোর কারণ কি, যে আমি সত্যি কথা আমি অনেক কোম্পানির অনেক সেমাই খেয়েছি, কিন্তু আমার এই সেমাইটার ভিতর মতন না এত টেস্টি হিসেবে পাই না। সেমাইটা আমি খুলেছিলাম, আরেকদিন খেয়েছিলাম, সেমাইটার ভিতরটা যে এরকম, দামও খুব বেশি না, মূল্য মেবি 50 টাকা, 55 টাকা, সরি 55 টাকা। এত মজা সেমাইটা। ঢাকায় আমি অনেক দোকানে খুঁজেছি কিন্তু আমি এই সময় পাইনি, এই সময় আমি আমার এলাকা থেকে নিয়ে এসেছি। অথচ এটা দেখেন সোনারগঞ্জ নারায়ণগঞ্জ বাংলাদেশের সেমাই না, অবশ্যই বাংলাদেশের সেমাই কিন্তু তৈরি হয় নারায়ণগঞ্জে। কিন্তু আমি ঢাকায় অনেক দোকানে খুঁজেছি, পাইনি, হয়তো অবশ্যই পাওয়া যায়, ঢাকায় পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। যাই হোক এই সেমাইটা একবার হলেও ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ অনেক সুন্দর সেমাইটা। আমি এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এখানে কোনো পরিমাণ গরম মশলা ব্যবহার করব না, জাস্ট শুধু তেজপাতা দিব, কারণ সিজদার বাবা গরম মশলা দিয়ে সেমাই খেতে খুব একটা পছন্দ করে না, যে দাঁতে পড়ে যে তার নাকি গন্ধ লাগে, আবার পছন্দ করে না। আর একটু চিনি একটু বেশি দিচ্ছি এই জন্য, কারণ ও একটু মিষ্টি জাতীয় জিনিসটা খুব পছন্দ করে, এই জন্য চিনিটা একটু বেশি দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা। এটা আমি দুধ জাল করে অনেকটা কমিয়ে নিয়েছি। এখন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ না করে দিলে আপনার হবে কি, চুলা জাল দিয়েও দেওয়া যায়, কিন্তু এটা না সেমাইটা আসলে গলে যাওয়াটা ভয় থাকে। আর সেমাই গলে গেলে না, নরম হয়ে গেলে মানে গ্যাদগাদা হয়ে গেলে ভালো লাগে না খেতে। এভাবে চুলা বন্ধ করে দিবেন, দেখবেন একটা শক্ত শক্ত ভাব থাকবে। তবে হ্যাঁ, সব সেমাইয়ের ক্ষেত্রে কিন্তু এই কাজ টেকনিকটা কাজ করে না। কিছু কিছু সেমাই দেখবেন আপনি যদি বলক দিয়ে না, মানে একটু বলক না দেন, একটা দুটো যদি বলক না দেন, দেখবেন যে শক্ত শক্ত হয়ে থাকে, তখন কাঁচা কাঁচা যখন থাকে তখন এটা খেতে ভালো লাগে না। এই তো আমার ঝটপট সেমাই রান্না শেষ। তো আমার সেমাই রান্না শেষ, এখন খাওয়ার পালা। আমি আবার সেমাইয়ের সাথে বুঝছেন একটু খাই, মানে যে মুড়ি খাই, কিন্তু আমার হাজবেন্ড বলে যে এবার গায়ে আসছে, যদিও আপনারা কেউ কিছু মাইন্ডে নেবেন না, আসলে এটা ও হাস্যকর করে বলে যে আমি নাকি সেমাই নাকি মুড়ি ছাড়া খেতে পারি না। যদি সত্যিও আমি একটু মুড়ি ছাড়া আমার সেমাই খাইতে ভালো লাগে না, কেন যেন শুধু সেমাই খেলে একটু কেন গ্যাস ফর্ম করে, মুড়ি দিয়ে খেলে একটু কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। এই জন্য আমি সবসময় সেমাই খেলে মুড়ি দিয়েই খাই। সেমাইটা একদম পাতলা ঝোল ঝোল করেছি। এর খেতে কথা বলাটাও ঠিক না, এটা খুব ব্যাড হ্যাবিট। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে বাইরে দাও, এখানে আসো, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও সবাইকে, আসো এখানে আসো, বলো আল্লাহ হাফেজ।